এই প্রোটেকশনের আলাপ আলোচনা শুরু হয়েছে যে কটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক এখন আছে। প্রথম ছিল মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স 1982। এখানে ডক্টরসের কোনো প্রোটেকশনের কথা বলা নেই। এখানে লাইসেন্সিং কী হবে, প্রাইভেট প্র্যাকটিস করা যাবে কি যাবে না, করলে কেমন করে করবেন, এই সমস্ত আলাপ আলোচনা। এরপরে এইটা রেখে 2010 সালে আইন আসলো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট 2010। এই মেডিকেলস এবং ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের ভিতরে মূল কথা কি, ওই রিলেশন কী হবে, কিভাবে করা হবে, আপনাদের কি করে লাইসেন্স দেওয়া হবে, লাইসেন্স দেওয়ার প্রসেসটা কি হবে, কিভাবে দরখাস্ত করবেন, এই দরখাস্তগুলোর ভিত্তিতে আপনার লাইসেন্সটা দেওয়া হবে। কিন্তু এখানে এর বাইরে ডক্টরদের প্রোটেকশন কি হবে কিছু নাই। একটা আইনে বলা আছে, একটা সেকশনে বলা আছে যে একটা প্রোটেকশন প্রোটোকল ডেভেলপ করা হবে। এর অধীনে একটা প্রোটোকল ডেভেলপ করা হয়েছে, যে প্রোটোকলটার উপর ভিত্তি করে আপনাদের মেডিকেল নেগলিজেন্স হয়েছে কি হয় নাই এটা ডিটারমিন করার কথা, কিন্তু কেউ ডিটারমিন করে বলে তো আমার কাছে মনে হয় না। তারপর একটা জাতীয় স্বাস্থ্যনীতি হয় 2011 সালে। এই স্বাস্থ্যনীতিতে সুনির্দিষ্ট করে ডাক্তারদের কোনো প্রোটেকশনের কথা বলা নেই। তারপরে 2014 সালে পেশাগত আচরণের মান অসংকৃত নীতিমালা, এটাও খুব ইম্পর্টেন্ট না। স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া হয়েছে 2014 সালে। এখানে ডাক্তারদের কোনো প্রোটেকশন নাই। স্বাস্থ্য সুরক্ষা আইনের আরেকটা খসড়া হয়েছে 2018 সালে। সব ডাক্তারদেরকে ডাকা হয়েছে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আর আইন হয় নাই 2018 সালে। এখন আরেকটা নতুন খসড়া দিয়েছে, এটা 2023 সালে। এই 2023 সালে যে প্রোটেকশন দিয়েছে, এইখানে আপনাদেরকে সামান্য প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে। কি প্রোটেকশন দিছে দেখেন। এই আইনে প্রোটেকশন দিছে অপরাধ বিচারার্থে গ্রহণ করার ক্ষেত্রে, অর্থাৎ নিম্ন আদালত গিয়া যদি ভুল চিকিৎসার অপরাধ হয়েছে এই কথা বলে যদি কোনো মোকদ্দমা করে, তাহলে সরাসরি নিতে পারবে না। না নিয়ে কী করতে হবে, তাকে আদালতে আনিত হইলে উক্ত আদালত সংশ্লিষ্ট বিষয়ের 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ, যে কথা বলতেছিলেন সাংবাদিক সাহেবকে যে প্রশ্ন করেছেন, যে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ন্যূনতম 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে কোনো অভিযোগ আমলে গ্রহণ করিবে। গেলাম আমি গিয়ে বললাম যে আমাকে হাত কাটিয়ে ফেলছে, অপরাধ হয়ে গেছে, হয়ে গেছে, তো গ্রিভিয়াস হার্ট, অঙ্গহানি ঘটে গেছে, কিন্তু ভুল চিকিৎসার কারণে করছে, বলতে সরাসরি এটা আমলে নিতে পারবে না, কারণ ভুল চিকিৎসা হয়েছে কি হয় নাই এটার জন্য এক্সপার্টের ওপিনিয়ন লাগবে। প্রোটেকশন দিচ্ছে কিন্তু এক ধরনের প্রোটেকশন। তারপরে কি বলছে, এই আইনে বর্ণিত অপরাধসমূহ যে স্থানে সংগঠিত হইবে, উক্ত স্থানের ফৌজদারি এখতিয়ার সম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাচ এন্ড সাচ বিচার করবে। তার চাইতে হবে স্বাস্থ্যসেবা প্রদানকারী, আপনাদেরকে বলা হচ্ছে স্বাস্থ্য সেবা প্রদানকারী, অন্যরাও আছে, আরও নার্স সহ সবাই এর মধ্যে আছে। স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তির প্রতি হুমকি প্রদান, ভীতি প্রদর্শন, যেটা আমরা এখন বারবার ফুটেজ স্টোরেজ দেখাচ্ছি, দায়িত্ব পালনে বাধা দান, এটাও হচ্ছে, আঘাত করা সহ যে কোনো ধরনের অনিষ্ট সাধন, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কোনো সম্পত্তির ক্ষতি সাধন, হাসপাতাল ভাঙে, ইমার্জেন্সি ভাঙে, আইসিইউ পর্যন্ত ভাঙে, বিনষ্ট ধ্বংস বা উক্তরূপ সম্পত্তির স্বীয় দখল গ্রহণ করার অপরাধ হিসেবে গণ্য হইবে এবং উক্ত অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষযোগ্য হইবে। এটা ভাই যে 2টা এক্সাম্পল দেখালেন বিদেশের, সেখানে বলা আছে অজামিনযোগ্য হইবে। অজামিনযোগ্য হইলেও আর জামিনযোগ্য হইলে খুব বেশি অসুবিধা নাই, হাইকোর্টে আসলেই বেল পাওয়া যায়। এই ধরনের করলে এই ব্যক্তির কি সাজা হবে তা বলছে। স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তির প্রতি হুমকি প্রদান, ভীতি প্রদর্শন, দায়িত্ব পালনে বাধা দান, আঘাত করা সহ যে কোনো ধরনের অনিষ্ট সাধন, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কোনো সম্পত্তির ক্ষতি সাধন, বিনষ্ট ধ্বংস হলে কি হবে, শাস্তিটা কম হয়ে গেছে, আমাদের ভাষায় শাস্তিটা কম হয়ে গেছে। সেটা কি হবে, ব্যক্তি বা ব্যক্তিগণ অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত হইবে এবং একই অপরাধের পুনরাবৃত্তি ঘটিলে 5 লক্ষ টাকা জরিমানা, 3 মাসের কারাদণ্ড দেওয়া হবে। এক ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছে, এটা 2023 সালে এসে। এবার উল্টাও বলতেছে ক্ষতিপূরণ, অর্থাৎ কার ক্ষতিপূরণ, পেশেন্টদের ক্ষতিপূরণ কি হবে তাহলে। এইটা বলছে যে আদালত আইনে বর্ণিত দণ্ডের অতিরিক্ত ক্ষতিপূরণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করিতে হইবে। অর্থাৎ এই যে যদি কারো এই ধরনের নেগলিজেন্স হয়, তারও ক্ষতিপূরণের একটা ব্যবস্থা, কথা কনসেপ্ট আকারে আলোচনা করছে। কিভাবে সেটা হবে তার বলছে না, কার কাছে যাবে তাও বলছে না, কোন আদালতে যাবে তাও বলছে না, কোনো বোর্ডের কাছে যাবে তাও বলছে না,
ন্যাশনাল কোনো বোর্ড আছে যার কাছে গিয়ে বলবে যে আমার মেডিকেল নেগলিজেন্স হচ্ছে? দেখেন, ভারতে তারা ভোক্তা অধিকার আইনে 3 টায়ারের প্রক্রিয়া তৈরি করছে। 1 টায়ারের প্রক্রিয়া তৈরি করছে ডিস্ট্রিক্ট লেভেলে, এত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ চাইলে ডিস্ট্রিক্টে কোর্ট এস্টাবলিশ করছে, এখানে যাইতে হবে। এর চেয়ে বেশি যদি হয় তাহলে স্টেট লেভেলে যেতে হবে। আনলিমিটেড ক্ষতিপূরণ চাইলে ভারতীয় ন্যাশনাল কোর্টের অধীনে আলাদা একটা ভোক্তা অধিকার কোর্ট আছে, সেখানে গিয়ে সে বলতে পারবে যে আমি 5 কোটি টাকা জরিমানা চাই অমুক হাসপাতাল থেকে, কারণ কি তারা ভুলভাবে আমার বাম পা কেটে ফেলে দিছে। কিন্তু আমাদের দেশে কোথাও এই মেকানিজম নাই। এই জন্য আমার মনে হয় হোলিস্টিক অ্যাপ্রোচ হওয়া উচিত, দুইটাই একসাথে অ্যাড্রেস করা। এক হলো মেডিকেল নেগলিজেন্স, অ্যাট দ্য সেম টাইমস ইউর প্রোটেকশন। তাহলে আপনাদের দাবি উইল বি রিয়েলি অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল এট লার্জ।